এই আদানি এবং আম্বানি এরা না থাকলে বিজেপি নির্বাচনে জেতা যাবে না। এই ঘন্টাখানেক আলাদা একটা পায়খানার চেম্বারকে দেখাচ্ছে যে সেটা নাকি সুড়ঙ্গ পদ্মার নিচে দিয়ে বাংলাদেশে চলে যাওয়া যায়। সংবাদের বদলে এরা আদানির মতো যারা দেশের সর্বনাশ করে, দেশের অর্থনীতিকে সর্বনাশ করে, যে যারা দেশের ব্যাংকে লুট করে, হ্যাঁ, তাদেরকে এরা রক্ষা করে। গদি মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া একটা বড় অংশ। আসলে এইসব মিডিয়ার কাজ খবর ছাপা নয়, খবর চাপা। নরেন্দ্র মোদীরা যতদিন ক্ষমতায় আছে ততদিন আদানির কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে বলে মনে হয় না। ভারতের বৃহৎ শিল্পপতির নাম যদি আমরা নিতে শুরু করি তাহলে প্রথম নামই যার আসে তিনি হলেন গৌতম আদানি, এবং তার বিরুদ্ধেই কোটি কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে একেবারে আমেরিকার মতো জায়গা, এবং সেখানে তাকে কিন্তু গ্রেফতারের ওয়ারেন্ট জারি করে দেওয়া হয়েছে। আমরা চলে এসেছি এখন মানবাধিকার কর্মী ছোটন দাসের কাছে, কথা বলবো তার সঙ্গে। কি বলবেন দাদা, এই যে পরিস্থিতি যেখানে আম্বানি আদানি যাদের ওপর নির্ভর করে সম্পূর্ণ দেশ চলে, সেখানে সেই রকমই একজন ব্যক্তি আদানি, গৌতম আদানি, তার কোটি কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ। দেখুন, একটা কথা খুব চলছে বেশ কিছুদিন ধরে, মানে নরেন্দ্র মোদীরা ক্ষমতায় আসার পর থেকে। গোটা দেশ বেচছে দুজন গুজরাটি, কিনছে দুজন গুজরাটি। যত বিমানবন্দর বিক্রি হচ্ছে সব আদানি, যত আপনার জাহাজের বন্দর বিক্রি হচ্ছে সমস্ত আদানি, নতুন শহর তৈরি হবে সব আদানি। এবং আজকে এই অভিযোগটা উঠেছে, এটা তো নতুন নয়। এর আগে হিন্ডেনবার্গের রিপোর্টে নির্দিষ্টভাবে বলেছে যে কিভাবে শেয়ারের দাম মিথ্যা করে বাড়িয়ে শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকা তুলেছে। এবং এই ব্যাপারে হিন্ডেনবার্গের রিপোর্ট একটা সারা পৃথিবীতে এবং ভারতবর্ষ হইচই ফেলে দিয়েছে। কিন্তু দেখা গেল, এবং আমাদের এখানে যে সেবির চেয়ারম্যান আমেরিকা খুঁজে পেল এবং অন্যরা দুর্নীতি খুঁজে পাচ্ছেন, তো দেখা গেল যে আমাদের সেবির যিনি চেয়ারম্যান মাননীয়া তিনি খুঁজে পেলেন না। ফলে কি বলুন তো, যে দুর্নীতি করতে গেলে প্রশাসনের, ভারতের মতো দেশে সরকারের, কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া, সমর্থন ছাড়া এবং পরিকল্পনা ছাড়া এই দুর্নীতি করা যায় না। তো স্বাভাবিকভাবেই আমেরিকা ওয়ারেন্ট জারি করেছে। হ্যাঁ, আপনি নিশ্চিত থাকুন যে বিজেপি ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে, এবং বিজেপি নেমে পড়েছে মানে বিজেপির পক্ষে যে আদানি আম্বানিদের পরিচালিত, আমাদের অধিকাংশ মিডিয়াই তো হচ্ছে আদানি আম্বানি পরিচালিত মিডিয়া। আজকে একরকম, কালকেই দেখবেন সব নেমে পড়বে। হ্যাঁ, স্বাভাবিকভাবেই ধরুন, স্বাভাবিকভাবেই ভারতবর্ষে আদানির বিরুদ্ধে কোনো কিছু হবে এই বিশ্বাস অন্তত নরেন্দ্র মোদীরা যতদিন ক্ষমতায় আছেন, যতদিন বিজেপি ক্ষমতায় আছেন, এবং বিজেপির পিছনে মূল শক্তি আরএসএস সংঘ পরিবার, এবারও যে হরিয়ানায় তারা জিতেছেন আরএসএসের সাহায্যে, এবং এই যে আপনার ঝাড়খণ্ড এবং আপনার মহারাষ্ট্রের নির্বাচন, সেখানেও আসলে আরএসএস দেখাতে চায় তারা অত্যন্ত সরল, সাদাসিধে, ভদ্র, এবং তাদের সাহায্য ছাড়া নরেন্দ্র মোদীরা চলে না, এবং নরেন্দ্র মোদীদের সাহায্য ছাড়া কেউ দুর্নীতি করতে পারে না। ফলে এটা বলাই যায় যে নরেন্দ্র মোদীরা যতদিন ক্ষমতায় আছে ততদিন আদানির কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে বলে মনে হয় না। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেতা, তিনি বারবার যেটা বলছেন যে নরেন্দ্র মোদীকে ভারতে গ্রেফতার করা হোক, এবং তার সঙ্গে আরো তিনি অভিযোগ এনেছেন যে নরেন্দ্র মোদীকে যদি সম্পূর্ণভাবে তদন্ত করা হয় তাহলে কিন্তু দেখা যাবে নরেন্দ্র মোদী সরাসরি আদানিকে সাহায্য করেছেন। দেখুন, এটা তো ঘটনা যে ধনের মালিক যে মনের মালিকও সে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, নাড্ডা, এখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তাদের হৃদয়ে
তাদের নির্বাচনে জেতার টাকা, আপনি যদি ইলেকশন বন্ড দেখেন, সেই ইলেকশন বন্ডের যদি দেখেন তাতে বিস্তারিত দেখতে পাবেন যে কিভাবে আইন ভেঙে, কোম্পানি আইন ভেঙে, হ্যাঁ সেখানে আইন আছে যে 3 বছর না হলে কেউ চাঁদা দিতে পারে না, আইন ভেঙে চাঁদা দিয়েছে। দুর্ভাগ্য সুপ্রিম কোর্ট বললে এটা আনকনস্টিটিউশনাল, কিন্তু এই সংবিধান বিরোধী কাজ যারা করেছে, আমাদের প্রাক্তন মাননীয় বিচারপতি তিনি বললেন এটা সংবিধান বিরোধী কাজ, কিন্তু সংবিধান বিরোধী কাজ করলো যারা, তারা সবাই পার পেয়ে গেলেন। মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়, এখন তিনি ভূতপূর্ব, তো তিনি কোনো ব্যবস্থা নিলেন না। ফলে বলা যায় যে নরেন্দ্র মোদীরা ক্ষমতায় থাকলে তদন্ত, সেবি তো ক্লিন চিট দিয়ে দিয়েছে, তদন্ত হবে কি না এটা এই সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। আপনি দেখুন ওরা বলছেন যে অন্ধ্র সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, CRS গভর্নমেন্ট, তাদের 1750 কোটি টাকা ঘুষ দিয়েছে। ইডি, CBI, হ্যাঁ, বিরোধী দলের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তাকে গ্রেপ্তার করল। ভারতবর্ষের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাকে গ্রেপ্তার করলো। ইডি, CBI, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অর্থনৈতিক গোয়েন্দা দপ্তর কেউ টের পেল না, হ্যাঁ, যে কেউ টের পেল না যে এত কোটি টাকা ঘুষ দিয়েছে। আসলে টের পেরোলো না, না নরেন্দ্র মোদীরা রক্ষা করেছে। কেন দেখা গেছে পার্লামেন্টে যখন অসুবিধায় পড়েছে বিগত সরকারের সময়, দ্বিতীয় টার্মে যখন অসুবিধায় পড়েছে, তখন দেখা গেছে CRS বিজেপিকে সমর্থন করেছে। সেই জন্যই জানতে পারেননি, ব্যবস্থা নেননি। আসলে তুমি আমার সঙ্গে যদি থাকো তাহলে 7 খুন মাপ। আপনি দেখবেন এরা অনেক চিৎকার করেছে, এরা ক্ষমতায় আসার আগে 14 সালে দেখবেন কয়লা কেলেঙ্কারি সবচেয়ে বেশি, প্রায় 2 লক্ষ কোটি টাকার অভিযোগ আছে এখনো। নবীন জিন্দাল কংগ্রেসের MP, নির্বাচনের আগে তিনি সোনিয়া গান্ধীকে টাটা বাই বাই করে চলে গেলেন বিজেপিতে। ফলে আমার সঙ্গে থাকো, গোটা পার্টিটা 14 সাল থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন যে 14 সাল থেকে 24 সাল পর্যন্ত 10 বছরে 25 জন বিরোধী দলের নেতা, যাদের বিরুদ্ধে শয়ে কোটি টাকা অভিযোগ আছে, তদন্ত হচ্ছে, তারা সবাই বিজেপিতে যোগদান করেছে আর ক্লিন চিট পেয়ে গেছে। প্রফুল্ল প্যাটেল, এনসিপির নেতা, এনসিপি পার্টিটাকেই নরেন্দ্র মোদী বলতেন ন্যাশনালিস্ট করাপ্ট পার্টি, এটা বলতেন। গোয়াতে গিয়ে তিনি বললেন 76,000 কোটি টাকা এই এনসিপির নেতারা, অজিত পাওয়ার, ছগন ভুজবল, প্রফুল্ল প্যাটেল, এরা সবাই মিলে 76,000 কোটি টাকা এরা চুরি করেছে, আমি কাউকে ছাড়বো না। ব্যাস, অজিত পাওয়ার কাকা শারদ পাওয়ারকে টাটা বাই বাই দেখিয়ে চলে গেলেন। প্রফুল্ল প্যাটেল, হ্যাঁ, ক্লিন চিট দিয়ে দিলেন। 1100 কোটি টাকার বিমান কেনা, ইউপিএ 2 গভর্নমেন্টের তিনি মন্ত্রী ছিলেন। ফলে আসলে বিজেপি দলটা, কেন্দ্র সরকার আকণ্ঠ ডুবে আছে তারা দুর্নীতি।